নাই তার আশীর্বাদের জন্য। প্রভু আমাদের সুরক্ষা করে বাঁচিয়ে রেখেছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। উপস্থিত যারা রয়েছেন সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি পাস্টর অরুণ ভক্ত। আমি ধারা বাসাইল এজি চার্চে রয়েছি। আমার স্ত্রী আছে, দুই ছেলে আছে এবং দীর্ঘ 27 বছর পরিচর্যা করছি অ্যাসেম্বলিজ অফ গড চার্চের সাথে যুক্ত রয়েছি। এবারে দুই একবার আপনাদের চার্চের সঙ্গে মিলিত হয়েছি এবং যতবার, যদিও একটু রাত হয় আপনাদের এই জুমটা, কিন্তু অনেক সময় হয় না, কিন্তু তারপরেও ধন্যবাদ জানাই আজকে শ্রদ্ধা দিদিকে, মালা দিকে, যিনি আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন। এবং আমরা জানি আমরা ত্যাগ শিকারে মাসে চলছি চূড়ান্ত সপ্তাহের মধ্যে, আর একদিন আমাদের হাতে আছে, তারপরেই আমরা সেই চূড়ান্ত ত্যাগ শিকারে প্রভু যিশু যা আমাদের জন্য করেছিলেন সেই দিন আমরা পালন করতে যাচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, ত্যাগ শিকারের মধ্যে দিয়ে আমাদের জীবনকে তিনি রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, আমাদের জায়গায় দাঁড়িয়েছেন, আমাদের পরিবর্তে তিনি মরেছেন, আমাদের পরিবর্তে তিনি দুঃখ ভোগ স্বীকার করেছেন। আমাদের যেখানে যা করা উচিত ছিল, যা আমরা সহ্য করতে পারতাম না, সমস্ত কিছু প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে সাধন করে আমাদের জীবনকে বিনামূল্যে আশীর্বাদ করে চলছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমার ধন্যবাদ দিই যারা আজকে জমে রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আসুন ছোট প্রার্থনা করি, তারপরে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনতে চাই। মঙ্গলময় স্বর্গীয় পিতা, যিশু নামে তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। আমরা ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের আজ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো প্রভু। আমরা যে অনেক ভালো, অনেক ধার্মিক প্রভু, অনেক ভালো কাজ করছি তার পরিবর্তে নয়, কিন্তু তোমার অনুগ্রহে আমরা বেঁচে আছি, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে জুমে যতজন তোমার সন্তানেরা রয়েছে, বন্ধু যিশু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো যিশু নামে। তোমার অনুগ্রহে পরিপূর্ণ করে দাও, যে যেখানে থাকুক না কেন, তোমার পবিত্রতার স্পর্শ প্রত্যেককে আজকে সুন্দর রাতে প্রভু তুমি দয়া করে প্রদান করো যিশু নামে। যেন প্রভু আমরা তোমার সঙ্গে জীবন যাপন করতে পারি। একাগ্র চিত্ত দাও যিশু খ্রিস্টের নামে, এবং তোমার শক্তিতে আমাদেরকে শক্তিশালী করে তুলো যিশু খ্রিস্টের নামে। তোমার বাক্য এখন আমরা শুনবো প্রভু, তোমার বাক্য শুনতে শুনতে আমাদের জীবনে যেন প্রভু 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল উৎপন্ন হয় যিশু খ্রিস্টের নামে। তুমি দয়া করে সেইভাবে আজকে আমাদেরকে প্রত্যেকে পরিচালনা দাও। যতজন আজকে জমে রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তোমার অভিষেক তুমি ঢেলে দাও যিশু খ্রিস্টের নামে, যেন বাক্যের আলোকে আমরা শ্রোতা বক্তা উভয় তোমার আশীর্বাদ লাভ করতে পারি। তুমি সঙ্গে রয়েছে, কৃতজ্ঞতা জানাই যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে লক্ষ্য করতে চাই। আমরা জানি আমরা ত্যাগ শিকারের মাসের চূড়ান্ত সপ্তাহের মধ্যে আমরা রয়েছি। আমরা 40 দিন কেউ কেউ থাকার চেষ্টা করে বা করেছে, হতে পারে অনেকে যেভাবে যীশু খ্রিস্ট থেকেছে সেভাবে থাকার চেষ্টা করে। বিভিন্ন ভাবে লোকেরা ত্যাগ স্বীকার করার চেষ্টা করে, যেন আত্মশুদ্ধির সময়ে আমরা আমাদের জীবনকে প্রভুর সান্নিধ্যে নিয়ে আসতে পারি এবং প্রভুর আশীর্বাদে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি। কিন্তু বাইবেল যে কথা বলছে, উপবাস কি, উপবাস মানে কি, এবং উপবাস করলে কি হয়, উপবাস কেন প্রয়োজন, আমাদের জীবনে কি হতে পারে, আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে লক্ষ্য করতে চাই। উপবাস আমাদের জীবনে কি শিক্ষা দেয়, উপবাস করলে আমাদের জীবনে আমরা কি লাভ করতে পারি, কেন আমাদের জীবনে প্রয়োজন, কি ধরনের উপবাস আমাদের করা প্রয়োজন, আমরা বাক্য থেকে আজকে সুন্দর সময় লক্ষ্য করতে চাই। যিশাইয়া 58 অধ্যায় আমরা লক্ষ্য করতে চাই 5 পদ থেকে। যদি আপনি পড়ে যান 11 পদ পর্যন্ত, এখানে পরিষ্কার ভাবে প্রকৃত উপবাসের যে অবস্থান ব্যাখ্যা সেটা করা রয়েছে। 5 পদটি পড়ছি। আমার মনোনীত উপবাস কি এই প্রকার, মনুষ্য আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার, নলের ন্যায় মস্তক হেট করা এবং চট ও ভস্ম পাতিয়া বসা, তুমি কি ইহাকে উপবাস এবং সদাপ্রভুর প্রসন্নতার দিন বলো, আমার মনোনীত উপবাস কি এই প্রকার নয়। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এখানে বলা হয়েছে যে কথাগুলো আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারছি। ঈশ্বর যেভাবে চান উপবাস আমরা কিভাবে করলে ঈশ্বর সন্তুষ্ট হয়, কি ধরনের উপবাস আমাদের করা দরকার, বাইবেল কি বলে, আমরা বিভিন্ন ভাবে ভেবে করতে পারি, কিন্তু বাইবেল কি বলে, যেভাবে ঈশ্বরের বাক্য বলা হয়েছে ঠিক তেমনি ভাবে উপবাস করলেই, ত্যাগ স্বীকার করলেই আমাদের জীবনে কিন্তু আমরা লাভ, ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। বাইবেল যে কথা বলছে আমরা সেই বাক্য থেকে আমরা সুন্দর সময় লক্ষ্য করতে চাই। বাইবেল বলছে আমার মনোনীত উপবাস কি এই প্রকার নয়। কোন ধরনের উপবাস ঈশ্বর প্রসন্ন হন, কোন ধরনের উপবাসে আমাদের জীবনকে আশীর্বাদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদের অবস্থান হয়েছে যখন আমাদের জীবনকে আমরা ত্যাগ স্বীকার করে আমাদের জীবনকে আমরা টুকরো টুকরো করি, ভাঙি, আমাদের জীবনে প্রভুর কাছে নিয়ে আসি, প্রার্থনায় প্রভুর কাছে জানুপাতি, তখনই কিন্তু আমাদের জীবনে আশীর্বাদের স্রোতধারা বইতে থাকে। সেই জন্য আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে সেটা হয়েছে আমাদের জীবনে উপবাস এবং প্রার্থনা।
যীশু খ্রিস্ট যে কাজটি করেছিলেন, 40 দিন তিনি উপবাস করেছিলেন। মসি 40 দিন 40 দিন 80 দিন করেছিলেন। এমনি ভাবে ঈশ্বরের সন্তানেরা যারা করেছেন, বর্তমান পৃথিবীতে মানুষ যারা করেছে, প্রত্যেকে কিন্তু আশীর্বাদ পাচ্ছে। আমি একজন লোককে জানি, যিনি আফ্রিকায় থাকেন এবং তিনি 30 বৎসর কাল উপবাস করেছেন। আমি চিন্তা করা যায়, 30 বৎসর কাল, আর ঈশ্বর পরাক্রমের সঙ্গে তাকে ব্যবহার করছেন। কি না করেছেন ঈশ্বর তার জীবনে। ঈশ্বর তাকে বলেছিলেন, আমার জীবনে তার একটা মাত্র প্রার্থনা ছিল এই উপবাসের সময়, প্রভু আমি আমার জীবনে তোমার উপস্থিতি চাই। 30 বৎসর মধ্যে তিনি উত্তর পেয়েছিলেন এবং ঈশ্বর বলেছিলেন, তোমার এই 30 বৎসরের পরে আমি তোমাকে উত্তর দিলাম, কিন্তু তুমি যেদিন পাপ করবে সেই দিন আমার উপস্থিতি তোমাকে ছেড়ে যাবে, আর যদি পাপ না করো আমার উপস্থিতি সদা সর্বদা তোমার সঙ্গে থাকবে। আর সেই লোকের সাক্ষ্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে ঈশ্বর তাকে পরাক্রমের সঙ্গে পৃথিবীতে ব্যবহার করছেন। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই, আমরা উপবাস ঈশ্বর যেভাবে চান আমাদের সেভাবে করা দরকার। লোক দেখার উপবাস দরকার নেই। আমাদের জীবনে ঈশ্বর যেভাবে চেয়েছেন, বাইবেল কি বলে আমরা তা লক্ষ্য করতে চাই। যদি আমরা লক্ষ্য করি প্রকৃত উপবাস আমাদের যা করণীয় রয়েছে, সেটা হয়েছে, যদি আপনি লক্ষ্য করেন, লেখা হচ্ছে দুষ্টতার গাঁট সকল খুলিয়ে দেওয়া। যখন আমরা উপবাস করি, শুধু নিজেদের মধ্যে উপবাস সীমাবদ্ধতা থাকবে না, দুষ্টতার গাঁট সকল খুলে দিতে হবে। যারা দুষ্টতায়, অধার্মিকতায় জীবন যাপন করছে, বিভিন্ন অবস্থার মধ্যে রয়েছে, যারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করছে, বাইবেল পরিষ্কার বলছে দুষ্টতার গাঁট সকল খুলে দেওয়া। তারপরে হচ্ছে জোয়ালির খিল মুক্ত করা। জোয়ালির খিল আমরা বুঝতে পারি, জোয়ালির খিল মুক্ত করে দিলে পরে কি হবে, যখন না, যদি বিলের অভ্যাস আমাদের থাকে, বিলের সম্বন্ধে অভিজ্ঞতা থাকে, আপনারা বুঝতে পারেন, আগে সে নাঙ্গল এবং গরু জোয়ালি দিয়ে হাল চাষ করা হতো। সে খিল খুলে দিলে পরে কি হবে, গরু সে জোয়ালের সঙ্গে থাকবে না, জমি চাষ করা যাবে না, গরু চলে যাবে। বাইবেল পরিষ্কার ভাবে বলছে জোয়ালির বন্ধনে যারা আবদ্ধ রয়েছে, সেই খিল মুক্ত করা, যারা পাপের দাসত্বের মধ্যে আবদ্ধ রয়েছে, মুক্ত করা। উপবাস শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, উপবাস শুধু আমি না খাবো, খেয়ে না খেয়ে থাকলাম, এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমি শুধু ত্যাগ স্বীকার করে আমি আশীর্বাদ পেলাম, এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উপবাস, বাইবেল পরিষ্কার ভাবে বলছে জোয়ালির খিল মুক্ত করা, যারা পাপের দাসত্বের মধ্যে রয়েছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ, আমরা আজকে জানি বাংলাদেশের স্বাধীনতা দিবস, আজকে 30 লক্ষ লোকের, 30 লক্ষ লোকের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা আমরা লাভ করতে পেরেছি। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তারা, আমরা পরাধীন ছিলাম কিন্তু স্বাধীনতা আমরা লাভ করেছি। এমনি স্বাধীনতা আসবে না, জোয়ালির অবস্থান মুক্ত করে দিতে হবে। যারা পাপের দাসত্বের মধ্যে, শৃঙ্খলের মধ্যে বদ্ধ রয়েছে, শ্রদ্ধা দিদি পড়েছিলে সেই গালাতীয় 5 অধ্যায়, প্রকৃত স্বাধীনতা আমাদের জীবনে দরকার। আর সেটি হয়েছে আমাদের যীশু খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে স্বাধীনতা। সেই স্বাধীনতার মধ্যে লোকদের নিয়ে আসতে হবে, জোয়ালির খিল মুক্ত করে দেবে যারা আজকে প্রকৃত স্বাধীনতার মধ্যে নেই। আজকে যারা পাপের দাসত্বের মধ্যে রয়েছে, সেই জোয়ালির মধ্যে, পাপের জোয়ালির মধ্যে বন্ধ রয়েছে, আমাদেরকে মুক্ত করে দিতে হবে। দলিত লোকদেরকে স্বাধীন করিয়া ছাড়িয়ে দেওয়া, দলিত লোকদের স্বাধীন করিয়া ছাড়িয়ে দেওয়া। যদি আমরা যিশাইও, আপনি 61 অধ্যায় 1 পদ পরে সেখানে দেখতে পাবেন, যীশু খ্রিস্ট সেই কাজটি করেছেন। জেরুজালেমে যখন গিয়েছিলেন, প্রভুর আত্মা মাতা অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভুকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়েছেন যেন আমি ভগ্নন্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়ে দেই, যেন বন্দীদের কাছে মুক্তি এবং কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি। আমাদের জীবনে সেই সমস্ত দলিত লোকদের কাছে বাইবেল বলছে, যারা পাপের দাসত্বের মধ্যে আবদ্ধ রয়েছে, যাদের পাপের দাসত্বের মধ্যে অবস্থার মধ্যে রয়েছে, তাদেরকে মুক্ত করে দেওয়া এবং সেই বাক্য আমাদের প্রচার করা। আজকে পৃথিবীতে আপনার চারিপাশে লক্ষ্য করুন, কত মানুষ প্রভুকে জানে না, মৃত্যুর পরে কোথায় যাবে সে জানে না। আপনি তাকে প্রশ্ন করেন মৃত্যুর পরে আপনি কোথায় যাচ্ছেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন মত সে প্রশ্ন করবে। কিন্তু আমরা যারা বিশ্বাসী রয়েছি, প্রিয় বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের সন্তানেরা, আমরা জানি মৃত্যুর পরে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু এই নিশ্চয়তা আমাদের কাছে রয়েছে। এই নিশ্চয়তা যারা আজকে জানে না, তাদের কাছে আমাদেরকে বলতে হবে অহরহ সময়। আমি ধন্যবাদ জানাই যে করোনাকালীন সময় অনেক জুম ছিল, কিন্তু অনেক জুম এখন নাই। কিন্তু ধন্যবাদ, এভরিডে প্রেয়ার গ্রুপ তারা এখনো চালিয়ে রেখেছেন, সুসমাচার প্রচার করার চেষ্টা করেছেন, যেন মানুষ সুসমাচার শুনে বুঝে পালন করে এবং ঈশ্বরের রাজ্যের কাছে ফিরে আসে। চতুর্থত, প্রত্যেক জোয়ালি, লেখা হচ্ছে, একটু আগে বলেছি খিল মুক্ত করা, একটু আগে বলেছি খিল মুক্ত করা, এখন বলা হয়েছে জোয়ালি খিল ভগ্ন করা কি নয়। মুক্ত করা আর ভগ্ন করা দুইটি শব্দ রয়েছে। ভগ্ন করা মানে ভেঙে ফেলা, যেন সেখানে আর মানুষ জোয়ালিতে আর আবদ্ধ হতে না পারে, যেন সে জোয়ালির কার্যকারিতা না থাকে, সেটা ভগ্ন করার কথা বলা হয়েছে। আমাদের জীবনে সে জোয়ালির ভগ্ন করে দিতে হবে, যেন পাপের দাসত্বের মধ্যে মানুষ আর ফিরে না যায় কোনোভাবে। তারপরে পরিষ্কার হচ্ছে ক্ষুদিত লোকদিকে খাদ্য বন্টন করা। আপনি আমি যে ভালো আছি, আপনি লক্ষ্য করেন আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের, বিভিন্ন দেশে দুর্ভিক্ষের অবস্থান চলছে। আজকে পরিষ্কার ভাবে বলা হয়েছে ক্ষুদিত লোকদিকে খাদ্য বন্টন করা, তাড়িত লোকদের গৃহে আশ্রয় দেওয়া। এটা কিন্তু অনেক কঠিন, আমরা অনেক সময় মুখে বলতে পারি, কিন্তু এটি কিন্তু অত সহজ নয়।
একজন তাড়িত মানুষ, যার গৃহ নাই, যার অন্ন বস্ত্র নাই, তাকে ঘরে এনে আশ্রয় দেওয়া, যত্ন নেওয়া, তার সমস্ত ভরণ পোষণ দেওয়া, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। বাইবেল সে কথা বলছে। উপবাসের আসল ব্যাখ্যাটি এটি, যে দুঃখিত লোক দেখে, তাড়িত লোক দেখে, যাদের অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, তাদেরকে গৃহে আশ্রয় দিয়ে তাদের প্রতিপালন করা, এটা হচ্ছে প্রকৃত উপবাস। উপবাস শুধু না খেয়ে থাকলে উপবাস হবে না। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, উলঙ্গকে দেখিলে তাকে বস্ত্র দান করা। আপনি লক্ষ্য করেন, বাইবেল একটা কথা বলে, অনেকে দেখবেন অনেক বস্ত্র আছে, আলমারিতে বোঝাই করে রেখে দেয়। বাইবেল বলছে তোমার বস্ত্র তোমাকে সাক্ষী দেবে। বস্ত্র কেন মানুষের? অনেক মানুষ, বাইবেল বলছে, যখন দরিদ্র দাসী উলঙ্গরা আসে, তাদের বস্ত্র নেই, তাদের পাশে যেন আমরা গিয়ে দাঁড়াই, যদি একটা থাকে, দুটো থাকে, তারও একটা কাপড় থেকে দিয়ে দিই। কিন্তু অনেকে আলমারি বোঝাই কাড়ি কাড়ি করে শাড়ি কাপড় ইত্যাদি তো অনেক কিছু রেখে দেয়। কিন্তু কেন? কাপড় সেদিন সাক্ষ্য দেবে, আমাকে তৈরি করা হয়েছিল ব্যবহার করার জন্য, কিন্তু আমাকে আলমারি বদ্ধ করে রেখে দিয়েছ। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এখানে পরিষ্কার ভাই বলছে, আমাদের শুধু না খেয়ে থাকলে উপবাস হবে না, উপবাসের সঙ্গে যে কার্যকারিতা রয়েছে সেগুলো আমাদের করতে হবে। উলঙ্গকে দেখিলে তাকে বস্ত্র দান করা কি নয়? আমাদের জীবনে ঈশ্বর চান। মথিলিত সুসমাচার যদি আমরা লক্ষ্য করি, এখানে যিশুর দৃষ্টান্ত দিয়ে তিনি কথা বলেছিলেন, এবং সেখানে 25 অধ্যায় 35 থেকে 40 পদ যদি লক্ষ্য করেন, সেখানে দেখাবে, কেননা আমি ক্ষুধিত হয়েছিলাম আর তোমরা আমাকে আহার দিয়েছিলে, পিপাসিত হয়েছিলাম আর তোমাকে পান করিয়েছিলে, অতিথি হয়েছিলাম আর আমাকে তোমার আশ্রয় দিয়েছিলে, বস্ত্র হয়েছিলাম আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হয়েছিলাম আর আমার তত্ত্বাবধান করিয়েছিলে, কারাগ্রস্ত হয়েছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। তখন বাইবেল যে কথা বলছে, এই যে ধার্মিকদের অবস্থান, বাইবেল পরিষ্কার ভাবে বলছে, যারা যীশু খ্রিস্টের রক্তে স্নায়িত হয়েছে, ধার্মিক গণিত হয়েছে, তারা উপরে যে কাজগুলো বলেছে এগুলো করবে। তখন ধার্মিকেরা উত্তর করিয়া বলিবে, প্রভু কবে আপনি ক্ষুধিত এবং ক্ষুধিত দেখি আপনাকে ভোজন করিয়েছিলাম, পিপাসিত দেখি আপনাকে পান করিয়েছিলাম, কবেই আপনি অতিথি হইয়া আসিয়াছিলেন এবং আশ্রয় দিয়েছিলাম, বস্ত্রহীন দেখি আপনাকে বস্ত্র পড়াইয়াছিলাম, কবেই বা পীড়িত দেখিয়া বা কারাগ্রস্ত দেখিয়া আপনার নিকটে গিয়েছিলাম। পরিষ্কার ভাবে বাইবেল বলছে, তখন রাজা উত্তর করিয়া তাহাদিকে বলিবেন, আমি তোমাকে সত্য বলিতেছি, আমার এই ভাতৃগণ ও ক্ষুদ্রতমের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমার প্রতি করিয়াছিলে। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, লক্ষ্য করি উপবাসের মানে কি। এই ত্যাগ শিকারে আপনি একটু প্রশ্ন করে দেখুন, 40 দিনের মধ্যে আমরা কতটুকু করতে পেরেছি উপবাসে। আমরা সকলে বলি, আজকে মুসলমানদের ভাইদের একইভাবে রোজা চলছে, আমাদের একই মাঝে আমাদের উপবাসকালীন শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রকৃত উপবাস আমরা কতজন করছি? ঈশ্বরের বাক্য যেভাবে বলছে, শুধু না খেয়ে আমি শুধু প্রার্থনা করলাম, ঘরে বসে থাকলাম, উপাসনায় গিয়ে প্রার্থনা করলাম, এটা নয়। উপবাসের সঙ্গে যে করণীয় রয়েছে, এটা আমাদের জীবনে করতে হবে, তবেই প্রকৃত আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। এবং আমাদের জীবনে যতদিন আমরা উপবাস করব, ততদিন কিন্তু এই কাজগুলো করতে পারলে আমরা আশীর্বাদের ছোট ধারায় জীবনযাপন করতে পারবো। প্রকৃত উপবাসের ফল কি এবার লক্ষ্য করি, একটু আমরা লক্ষ্য করি যেগুলো করলে ফলটা কি হবে আমাদের জীবনে। যদি আমরা লক্ষ্য করি, দেখবেন সূর্যের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, লেখা হচ্ছে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে। আমাদের দীপ্তি চারিদিকে, আলো জেলে কেউ কাঁঠার নিচে রাখে না, ঢেকে রাখে না। বাইবেল বলছে আমাদের আলো চারিদিকে জ্বলে যাবে যখন আমরা প্রকৃত উপবাস করব, এবং যে কাজগুলো উপরে কথা করা বলা হয়েছে এগুলো আমরা করতে পারলে, লেখা রয়েছে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে। এই জন্য বাইবেল বলছে, মতি 5 অধ্যায় 14 পদে বলা হয়েছে, তোমরা জগতের দীপ্তি। আমাদের দীপ্তি জ্বলে যাবে, জ্বলে সমস্ত জায়গায় জ্বলে উঠবে। মতি 5 অধ্যায় 16 পদে বলা হয়েছে, তোমাদের দীপ্তি মনুষ্যের সাক্ষাৎ উজ্জ্বল হোক, যেন তোমাদের সৎক্রিয়া দেখিয়া লোকেরা তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। প্রিয় বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের সন্তানেরা, আমরা যখন উপবাস করব, ত্যাগ স্বীকার করব, প্রভুর বাক্য অনুযায়ী যখন আমরা তা করব, তখনই কিন্তু আমাদের জ্যোতি চারিদিকে জ্বলে উঠবে এবং লোকেরা আলোকিত হবে। অন্ধকারের লোকদেরকে আমরা তখন আলো জ্বেলে দিতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে, তোমার আরোগ্যতা শীঘ্র হবে। আমরা অনেক সময় প্রার্থনা করি, কিন্তু কাজে, এই জন্য বাইবেল বলছে, বিশ্বাস এবং কাজ, কর্মবিহীন বিশ্বাস মৃত। আমরা যখন উপবাস করব এবং ওই কাজগুলো যখন আমরা করব, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দান করব, যার আশ্রয় নেই তাকে আশ্রয় দেব, এই কাজগুলো যখন করব, বাইবেল পরিষ্কার ভাবে বলছে তোমার আরোগ্যতা শীঘ্রই অঙ্কুরিত হবে। আমাদের আরোগ্যতা শীঘ্রই অঙ্কুরিত হবে। তারপরে বলছে তোমার ধার্মিকতা অগ্রগামী হবে। তোমার ধার্মিকতা অগ্রগামী হবে। আমাদের ধার্মিকতা চারিদিকে ছড়িয়ে যাবে। সদাপ্রভুর প্রতাপ, আমাদের ধার্মিকতা আমাদের সামনে সামনে থাকবে, সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হবে। আমরা মাঝখানে থাকবো, আমাদের ধার্মিকতা সামনে সামনে যাবে এবং আমাদের পিছনে সদাপ্রভুর প্রতাপ চারিদিকে প্রকাশিত হবে। আপনি যশ সামান্য মানুষ না, প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের সন্তান হিসাবে, একজন ধার্মিক ব্যক্তি হিসাবে, আমরা একজন ঈশ্বরের লোক পরিবারের সন্তান হিসাবে, সদস্য হিসাবে আমরা পৃথিবীতে জ্বলে উঠবো। এইটা বাইবেল বলছে, আমাদের ধার্মিকতার সামনে সামনে যাবে এবং বাইবেল বলছে সদাপ্রভুর প্রতাপ
আমাদের পশ্চাৎবর্তী হবে। এটা হচ্ছে উপবাস করলে, প্রকৃত উপবাস, ঈশ্বরের বাক্য যে কথা বলছে সেই প্রকৃত উপবাসের ফল আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারবো। তারপরে বলছে সদাপ্রভু বলছে তুমি ডাকিবে, সদাপ্রভু উত্তর দিবে। সদাপ্রভুকে আমরা ডাকলেই তিনি আমাদেরকে উত্তর দিবে এবং তিনি বলবে এই যে আমি। লক্ষ্য করুন কিভাবে ঈশ্বর বলছেন তুমি ডাকিবে, আমি তোমাকে উত্তর দিব। এবং তিনি বলছেন তখন তুমি ডাকিবে, আমি তোমাকে উত্তর দেবো, এবং এই যে আমি। আমাদের জীবন ঈশ্বর কত মহান। আপনি লক্ষ্য করুন পৃথিবীর এত মানুষ, প্রত্যেকটি মানুষের স্বর ঈশ্বর জানা আছে। আমি গত কয়েকদিন আগে গেলাম হাতের ছাপ দিতে, মানে এনআইডি কার্ড আনতে গিয়ে দেখলাম হাতের ছাপ। আর আমি বললাম পৃথিবী এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে, কিন্তু কার হাতের ছাপের সাথে কারো হাতের ছাপ মিলবে না। আমরা লক্ষ্য করি ঈশ্বর কিভাবে আমাদেরকে তৈরি করেছে। আপনি একটু ডিপলি ভাবে চিন্তা করুন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ থেকে আপনার আঙ্গুলের ছাপ আলাদা, কারোর সাথে মিলবে না। কিভাবে ঈশ্বর তৈরি করেছেন আমাদেরকে বাইবেল পরিষ্কার ভাবে বলছে। সেই সদাপ্রভু বলছে পৃথিবীর প্রত্যেকটি মানুষের স্বর তার জানা আছে, এবং সেই প্রভু বলছেন তুমি আমাকে ডাকিবে, আমি তোমাকে উত্তর দেব এবং বলবো এই যে আমি। আমাদের জীবনে আর কি পাওয়ার থাকতে পারে প্রিয় বিশ্বাসী ভাই বোনের, ঈশ্বরের সন্তানেরা? আমরা অনেক সময় অন্ধকারে হাপুরের মধ্যে দিয়ে চলি, কষ্ট বেদনা, যত সময় রক্তে মাংসে মানুষ আছি, আমাদের ঘাত প্রতিকার সমস্যা, কষ্ট বেদনার মধ্যে দিয়ে গিয়ে আমাদের পরিপক্কতা লাভ করতে হবে। এবং সদাপ্রভু তিনি তিনি আমাদেরকে আশ্বাসিত করেছেন অন্ধকারের মধ্যে তোমার দীপ্তি উদিত হবে। অন্ধকার মধ্যে তোমাদের দীপ্তি উদিত হবে। আমরা, বাইবেল বলছে জগৎ অন্ধকারের মধ্যে শুয়ে আছে, এবং সেই অন্ধকারের মধ্যে আপনি আমি আমরা যারা ঈশ্বরকে গ্রহণ, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, পাপের ক্ষমা পেয়েছি, প্রভু যীশু খ্রিস্টের রক্তে ছিলাইত হয়ে ধার্মিক গঠিত হয়েছি, বাইবেল বলছে এই জগৎ অন্ধকারের মধ্যে রয়েছে, এবং সেই অন্ধকারের মধ্যে আপনি আমি দীপ্তি হিসেবে জ্বলে উঠবো। এটা হচ্ছে উপবাসে আমাদের জীবনে আশীর্বাদ প্রিয় বিশ্বাসী ভাই বোনা। তারপরে বলা হয়েছে সদাপ্রভু নিহত তোমার পথ প্রদর্শক হইবে। সদাপ্রভু নিহত শব্দটি লক্ষ্য করি, প্রতিদিন আমাদের পথ প্রদর্শক হবে। আমরা ভুল পথে যাব না, ভুল আমরা করব না, কারণ সদাপ্রভু পথ প্রদর্শক, মানে তিনি সামনে থাকবে, আমরা তার পিছনে পিছনে চলবো, আমরা কখনো ভুল করব না। উপবাস, প্রকৃত উপবাস আমরা করতে পারলে আমাদের জীবনে আমরা কৃতকার্যতা লক্ষ্য আমরা পাবই এবং অর্জন করতে পারবোই। তারপরে বলেছেন তুমি মরুভূমিতে তুমি প্রাণ তৃষ্ণার্থিত হবে না, তুমি মরুভূমিতে তৃষিত হইবে না। আমরা জানি আমাদের পিতৃপুরুষেরা সে মসিব, সে পাহাড় থেকে জল বের করে মরুভূমিতে সেই মরুপন্তরে তাকে খাইয়েছিলেন। সে আমাদের পিতৃপুরুষদের পরিষ্কার ভাবে বলেছে মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত হবে, তুমি তৃষিত হবে না। মরুভূমিতে তুমি ক্ষুধার্তিত হবে না। আমরা জানি সেই আমাদের পিতৃপুরুষ 40 বৎসর সেই প্রান্তরের মধ্যে চলেছিলেন, বিভিন্ন ভাবে ঈশ্বর খাইয়েছিলেন। ঈশ্বর যেই আছেন সেই আছেন, বাইবেল বলছে মসির কাছে তিনি প্রকাশ করেছিলেন আমি যেই আছি সেই আছি, তার কোনো পরিবর্তন নেই। আমাদের ঈশ্বর সেই আদিত্য যেরকম ছিলেন এখনো তিনি আছেন এবং চিরদিন তেমনি থাকবেন। তারপরে তিনি বলেছেন জলের উনই নেয় যাহা শুকায় না। আমাদের জলের উনই নেয়, তা কখনো শুকাবে না। জলের উনই নেয়, বাইবেল বলছে তিনি আমাদেরকে উনয়ন নেয়, আমাদেরকে তিনি তৃপ্ত করবেন, জল দিয়ে তিনি আমাদেরকে তৃষ্ণা মিটাবেন। কখনো আমরা তৃষ্ণার্থিত হব না, ক্ষুধার্থিত হব না। যেখানে যা কিছু আমাদের দরকার, বাইবেল বলছে সমস্ত সময় প্রভু আমাদের সঙ্গে থাকবেন। এই জন্যই এই 40 দিন আমরা উপবাস করি, ত্যাগ শিখে করি। অনেক সময় আমরা শুধু চিন্তা করি সকাল থেকে উপবাস থাকবো, আমরা দুপুরে প্রার্থনা করবো, রাতে খাবো, এইভাবে অনেক সময় চিন্তা করি। মা কেউ যদি 2 দিন 3 দিন 5 দিন করতে চায়, যে যেভাবে করতে চাক না কেন, যে যেভাবে করুক না কেন, এটা লোক দেখানো কোনো উপবাস নয়। লোক, বাইবেল বলছে যেন তোমাদের উপবাস কেউ বুঝতে না পারে, মাথায় তেল নিয়ে হাসি মুখে চলাফেরা করতে হবে, এটি সীমাবদ্ধ নয়। বাইবেল যে কথা পরিষ্কার বলছে প্রকৃত উপবাস হয়েছে এই জগতের পাপী মানুষকে মুক্ত করে দিয়ে তাদের কাছে সুসমাচার তুলে দেওয়া, যেন তারা আশীর্বাদের মধ্যে ঈশ্বরের সন্তান বলে তারা পরিগণিত হয়। তারা যেভাবে আবদ্ধ রয়েছেন শয়তান দ্বারা, দিয়বল দ্বারা, যেভাবে মন্দ শক্তি দ্বারা, কুসংস্কার দ্বারা, বিভিন্ন পথ অবলম্বন করে যারা বিভিন্ন ভাবে আবদ্ধ হয়েছে, তাদের মুক্ত করাই কিন্তু আমাদের এই 40 দিন কোন জীবনে, যতদিন, শুধু 40 দিন না, জীবনে যতদিন আমরা উপবাস করবো, শুধু 40 দিন উপবাস করবো কেন, আমাদের বিভিন্ন সময় উপবাস করতে হয়। বছরে যে কোনো সময় আপনি চান না কেন উপবাস করতে পারেন, ত্যাগ স্বীকার করতে পারেন। আমাদের এটা আমাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসে। সেজন্য পরিষ্কার ভাবে বলা হয়েছে জলের উনয়ন নেয় যাহা কখনো শুকায় না, তেমনি আমাদের জীবনকে প্রভু যিশু তিনি করে দেবেন। সেই জন্য আরেকটি পদ পড়ছি, গীত সংহিতা 1 লেখা রয়েছে আমরা যদি এই কাজটি করতে পারি প্রিয় বিশ্বাসী ভাই বোনের, উপবাসে আমরা এই আশীর্বাদ গুলো আমরা লাভ করব। আপনি কি চান জীবনে ঈশ্বরের কাছে? আর কি চাওয়ার আছে? আপনি চিন্তা করেন, আপনি যদি জগতের মধ্যে জ্বলে উঠেন,
ধার্মিকতা যদি আপনার সামনে সামনে চলে, সদাপ্রভুর প্রতাপ যদি আপনার পিছনে জ্বলে উঠে আগুনের মতো, আপনি কেমন মনে হবেন? আপনি যখন হাত দেবেন, যেখানে হাত দেবেন সেখানে আশীর্বাদ, যেখানে কথা বলবেন সেখানে আশীর্বাদ, যেখানে পা ফেলবেন সেখানে আশীর্বাদ। সদাপ্রভু ঈশ্বরের একজন সন্তান হিসাবে আপনি যা কিছু করবেন না কেন, প্রত্যেকটি জায়গায় কৃতকার্যতা অর্জন করবেন। তবে আর কি চান আপনি? আর কি চাওয়ার আছে ঈশ্বরের কাছে? আমি সবসময় বলে থাকি, আমাদের প্রভু আর কি করতে পারতেন যা তিনি আমার জন্য করেননি? আর কি করা যেত যা তিনি আমার জন্য করেননি? তিন পদ পড়ছি গীত সঙ্গীত এক অধ্যায়, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র মেলান হয় না। আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আর কি চান? আপনি আমি জীবনকালে যাহা কিছু করব, সমস্ত জায়গায় কৃতকার্যতা অর্জন করব। সেই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর, আমরা এই প্রকৃত উপবাস ঈশ্বর যেভাবে চান আমাদের জীবনে, হতে পারে কালকের দিনে পরেই আমরা এই এবৎসরের ত্যাগ শিকারের চূড়ান্ত অবস্থান চলে যাবে। কিন্তু শুধু এই ত্যাগ শিকারের সময় নয়, বৎসরে যে কোনো সময়, যেদিনই থাকি না কেন, যে সময় আপনি থাকতে চান না কেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইচ্ছা করলে যে কোনো সময় থাকতে পারেন। কিন্তু প্রকৃত উপবাস, ঈশ্বরের বাক্য যেভাবে বলছে, আমাদের জীবনের সেভাবেই হয়। যদি সেভাবেই হয়, তবেই আমরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো। পরিষ্কার ভাবে বলা হয়েছে, তুমি যে কোনো কাজে হস্তক্ষেপ করবে, আমি আশীর্বাদকে তার সহচর করব। দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 14 পদে বলা হয়েছে। আর এখানে পরিষ্কার ভাবে বলছে, সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য। ঈশ্বরের সন্তান হিসাবে আপনি আমি যাহা কিছু করবো না কেন, ঈশ্বর আমাদের তা কৃতকার্যতার সঙ্গে সম্পন্ন করতে দেবে। সেই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আসুন আমরা ঈশ্বরের সঙ্গে আরো গভীরভাবে জীবন যাপন করি, আর ঈশ্বরের সঙ্গে চলি, এবং প্রকৃত উপবাসের যে অবস্থানগুলো আমরা লক্ষ্য করলাম, এগুলো আমাদের প্রত্যেকের জীবনে ছুটে আসুক। আজকে আমার বিনতি প্রার্থনা, যারা আজকে জন্য ঈশ্বরের বাক্য শুনছি, ঈশ্বরের সন্তান হিসাবে উপবাস করলে যে আশীর্বাদ 9টি বিষয় বলার চেষ্টা করেছি ঈশ্বরের বাক্য থেকে, এইগুলো আমাদের প্রত্যেকের জীবনে ফুটে উঠুক, এবং এগুলো লোকেরা যেন উপকৃত হয়, লোকেরা যেন আশীর্বাদ পায়। এবং সেই অবস্থান তৈরি করতে করতে আমরা যীশু খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুতি নেই, নিজেরা প্রস্তুতি নেই, অনেককে যেন প্রস্তুতি নিতে পারি, সেই প্রত্যাশাকে শেষ করছি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করেন। ইম্মানুয়েল।